নমস্কার বন্ধুরা, আজকে আমার টপিক হচ্ছে প্রেম বিবাহ এবং সরকারি চাকরি, যেটা বেশিরভাগ লোকেরা কিন্তু জানতে চায়। তো এই যে প্রেম বিবাহ এবং এই সরকারি চাকরির ক্ষেত্রে যে জিনিসটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট ব্যাপার, যেগুলো দেখার প্রয়োজনীয়তা হয়, সেটা হচ্ছে এই যে এই পঞ্চম কক্ষটি আছে, এটি হচ্ছে প্রেমের কক্ষ। আর প্রেমটা বিবাহে সফলতা হবে কি না সেটা দেখার জন্য সপ্তম কক্ষ দেখবার প্রয়োজনীয়তা হয়। ঠিক আছে, সরকারি চাকরির বিষয়টা আমি পরে আসছি। প্রথমে আমরা আলোচনা করব প্রেম বিবাহের পক্ষ থেকে, যে আপনার আদৌ বিবাহ প্রেমে হবে কিনা, আপনার প্রেম সম্পর্ক আদপেও সাকসেসফুল হবে কিনা, সেই বিষয়টা নিয়ে আমি আজ ভিডিওটা বানাবো। যদি আপনি কোনো রকমভাবে কিছু গ্রহকে এই পঞ্চম স্থানে দেখে ফেলেন, কিছু গ্রহকে, তো তাহলে আপনি কোনো দিনই প্রেম সম্পর্কে এগোবেন না। যেমন কি কি লিখে দিচ্ছি। যদি এখানে শনির অবস্থান হয় তো এগোবেন না, বিশাল ধাক্কা খাবেন। যদি রাহুর অবস্থান হয় তো প্রেম সম্পর্ক আপনার সফল হওয়ার চান্সেস খুব কম, আর হলেও কিন্তু ছলনাময়ী নারী জুটবে। ঠিক আছে, যদি কেতুর অবস্থান হয় এই স্থলে, তাহলে কিন্তু প্রেম সম্পর্ক কাটবেই কাটবে। যদি মঙ্গলের অবস্থান হয়, ঝগড়া হবেই হবে। এই স্থলে যদি কোথাও রবির কানেকশনস থাকে, ইগো ক্লাস হবেই হবে। এই গ্রহগুলির অবস্থান যদি আপনার পঞ্চম কক্ষে থেকে থাকে, তো প্রেম সম্পর্ক কেটে যাওয়ার চান্সেস থাকে 80%। 80% আপনার চান্সেস থাকে প্রেম সম্পর্ক কেটে যাওয়ার। ঠিক আছে, আচ্ছা, মানে অন্তত পক্ষে একটা দুটো প্রেম সম্পর্ক তো আপনার জীবনে কাটবেই কাটবে, যদি এই গ্রহগুলো আপনার ক্ষেত্রে অবস্থান করে। এবারে প্রেমে বিবাহ হবে কি করে বা কি না, এই বিষয়টা বোঝার ব্যাপার আছে। কারণ অনেকের আছে দুটো তিনটে প্রেম কাটে, এইরকম গ্রহগুলোরই অবস্থান হয়, কিন্তু প্রেমে বিবাহ পরবর্তীকালে হয়, হতেই পারে। সেটা কি করে দেখে বোঝা যায়? সেটার জন্য আপনাকে অবশ্যই নবাংশ চার্ট খুলতে হবে। নবাংশ চার্টের ভেতরে যদি দেখেন, নবাংশ চার্টের ভেতরে কোথাও শুক্রের অবস্থান এই স্থানে হচ্ছে, অথবা কোথাও না কোথাও যদি দেখেন চন্দ্রের অবস্থান হচ্ছে শুভ অবস্থায়, কোনো পাপ গ্রহের সঙ্গে সংযুক্তি হচ্ছে না, কিন্তু শুভ অবস্থায় যদি শুক্রের অবস্থান বা চন্দ্রের অবস্থান হচ্ছে, অথবা শুক্রের অধিকৃত রাশি মানে বৃষ রাশি এবং তুলা রাশির মতো রাশিগুলো যদি এই স্থানে নবাংশ অবস্থান করে, তো তাহলে এইটুকু ভেবে নেবেন যে প্রেম সম্পর্ক সফল হওয়ার একটা প্রবাবিলিটি আছে। দুটো একটা প্রেম কাটবে, এখানে গ্রহ, এই গ্রহগুলোর অবস্থান মানে দুটো একটা প্রেম আপনার কাটবেই কাটবে। কিন্তু তার সত্ত্বেও যদি নবাংশ চার্টে কোথাও শুক্রের অবস্থান, চন্দ্রের অবস্থান, বৃহস্পতির অবস্থান, এই সমস্ত অবস্থানগুলো আপনার থাকে কোনোভাবে নবাংশ চার্টে, তো তাহলে বুঝবেন একটা দুটো প্রেম কাটলেও শেষ প্রেমটা গিয়ে আপনার সফল হবে। ঠিক আছে, আর একটা প্রেমেই গিয়ে সফল হবে কিনা সেটা কি করে জানবেন? যদি সবেতেই ভালো গ্রহের অবস্থান থাকে, মানে পঞ্চমেও থাকে আপনার লগ্ন চার্টের, সপ্তমেও থাকে আপনার লগ্ন চার্টের, এবং নবাংশ চার্টেও আপনার যদি এই ধরনেরই গ্রহের ইঙ্গিত ইন্ডিকেশনস দেয়, তো তাহলে আপনি একদম শিওর হয়ে যাবেন যে আপনার প্রেম সফল হবে। আচ্ছা, অন্যান্য ক্ষেত্রগুলোতে কি, যদি পঞ্চমে এই গ্রহগুলোর অবস্থান না ঘটে, রবি, শনি, রাহু, কেতু, মঙ্গল, তো সেক্ষেত্রে এই গ্রহগুলো বাদ দিয়ে বাকি যে গ্রহগুলো আছে, মানে বৃহস্পতি, চন্দ্র, শুক্র, হ্যাঁ, এই সমস্ত গ্রহগুলি, অথবা বুধ, এই সমস্ত গ্রহগুলোর যদি কখনো কোনো অবস্থান ঘটে, তো সেখানে প্রেম সম্পর্ক সফল হওয়ার কিন্তু একটা বড় যোগ কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, এবার দেখতে হবে সেই গ্রহগুলো কোনো পাপ গ্রহ, মানে এই গ্রহগুলোর সঙ্গে সংযুক্ত কিনা, এই জিনিসটা কিন্তু আগে ভালো করে দেখতে হবে। তো তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে যে প্রেম সম্পর্ক আছে, সেই প্রেম সম্পর্ক সফল হবে কি হবে না। ঠিক আছে, কখনো কখনো আবার কেরিয়ার অন্তরায় হয়ে দাঁড়ায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনাকে কেরিয়ারের দিকটাকে আগে দেখতে হবে। কেরিয়ারের সঙ্গে সঙ্গে যদি দেখেন কোনোভাবে পঞ্চমের অধিপতি দশমে, অথবা দশমের অধিপতি পঞ্চমে গেছে, তো বুঝবেন কেরিয়ার থেকে আপনার মেয়ে বা ছেলে জোটার চান্সেস আছে। ঠিক আছে,
স্বামী বা স্ত্রী জোটার চান্সেস আছে। সপ্তমের অধিপতি দশমে, দশমের অধিপতি সপ্তমে গেলে সেখান থেকেও কিন্তু একটা চান্সেস থাকে। এবার দশম ঘরে কিছু কিছু গ্রহের ভালো অবস্থান দেখতে হবে। যেমন যদি দশমে রবির অবস্থান থাকে, যেমন মঙ্গলের যদি অবস্থান থাকে, এবং কোনো পাপ গ্রহের সঙ্গে সংযুক্তি যদি না থাকে, যদি বুধের অবস্থান থাকে, যদি শুক্রের অবস্থান থাকে, সেক্ষেত্রে কিন্তু এগুলোকে শুভ ধরা হয়। বৃহস্পতির অবস্থান থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে শুভ হিসেবে ধরা হয়। এবং কোন কোন ক্ষেত্রে সরকারি চাকরি হতে পারে আপনার, যে বিষয়টি আমি প্রথমে আলোচনার কেন্দ্রে ধরেছিলাম, সেই সরকারি চাকরির ফ্যাক্টরটাকে আমি এবারে আনছি। সরকারি চাকরি বেসিক্যালি হয় যদি ওখানে রবির অধিপত্য থাকে এবং রবির সঙ্গে বুধের সংযুক্তি থাকে কোনো স্থানে, অথবা বুধের রাশিতে রবি অবস্থান করে, অথবা রবির রাশিতে বুধ অবস্থান করে, তাহলে কিন্তু একটা প্রবাবিলিটি খুব বেশিরভাগ জন্মায়। এবং যদি মঙ্গলের সংযুক্তি থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে সেই ব্যক্তির সরকারি চাকরি হওয়ার প্রবণতা খুব বেশি থাকে। যদি কোনো রকমভাবে একাদশ কক্ষে রাহু অবস্থান করে অথবা মঙ্গলের অবস্থান হয়, তো সেক্ষেত্রেও কিন্তু সে ব্যক্তি সরকারি চাকরি পেয়ে কিন্তু ছাড়ে। দশমে যদি রবির অবস্থান হয় সেক্ষেত্রে সব থেকে বেশি, আর তার সঙ্গে সঙ্গে রবি বুধ এই সমস্ত গ্রহের অবস্থান মানেই দশমে কোথাও না কোথাও সরকারি চাকরির কিন্তু একদম সম্পূর্ণ সুন্দর একটা কিন্তু জায়গা তৈরি হয়ে যাচ্ছে। এই কটা বিষয় কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। শনির মহাদশা চলাকালীন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই জবটা আপনার পাওয়ার কিন্তু প্রবণতা বা প্রবাবিলিটি থাকবে। এই হচ্ছে পুরো বিষয়টা। সরকারি চাকরি রিলেটেড যে কোনো বিষয় জানতে গেলে একটা বিষয় বিচার করবেন যে সেখানে রবির অবস্থান, বৃহস্পতির অবস্থান বা বুধের অবস্থান হচ্ছে কিনা। যদি এই তিনটি গ্রহের অবস্থান মোটামুটি থেকে থাকে আপনার, তো আপনি শিওর হয়ে যাবেন যে সেক্ষেত্রে আপনার কিন্তু একটা চান্সেস থাকে। এছাড়াও আরও অনেক কিছু বিষয় দেখতে হয়, ভিডিও এতে হয়তো লম্বা হয়ে যেতে পারে, সেই জন্য আমি অল্পই আপনাদেরকে বোঝানোর বা দেখানোর চেষ্টা করলাম। যদি আপনারা মনে করেন যে আপনাদের সরকারি চাকরি হবে কি হবে না এই বিষয়ে যদি আপনাদের কোনো রকম কোনো ডাউট থাকে, আপনারা নিচে অবশ্যই একটা কমেন্ট করবেন, অথবা আপনাদের প্রেম সম্পর্ক যদি থাকে সেটাও সফল হবে কি হবে না সেটাও জানাবার জন্য নিচে একটা কমেন্ট করবেন আমার সঙ্গে কনসালটেশনের জন্য। আমি অবশ্যই আপনাদেরকে গাইড করে দেবো, নিচে আপনারা কমেন্ট করতে ভুলবেন না, ঠিক আছে? আচ্ছা, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।